ওই হাদিস মানবে, রফাদাইন করবে, জোরে আমি বলবে দাড়ি নেই। দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি? কোন আমলের গুরুত্ব কোনটার বেশি এটা কোথার থেকে জানা যায়? নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন তাই রাখা সুন্নাত, দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব, দাড়ি না রাখলে গাল দিয়েছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাদাইন করেছেন, না করার হাদিস সহিহ কাজেই সুন্নাত, কিন্তু না করলে কাউকে রাগ করেননি, করার কোনো আদেশ দেননি। তাহলে গুরুত্বের পার্থক্য আছে না? তাহলে আমি দাড়ি রাখলাম না, দাড়ি রাখার আদেশ দিলাম না, দাড়ি আসলে কাউকে আপত্তি করলাম না, রফাদাইনের গুরুত্ব দিলাম, এটা কিন্তু বিদআত, গুরুত্বগত বিদআত। অর্থাৎ আপনি সহিহ হাদিসকে অসহিহ ভাবে পালন করছেন। 2 নম্বর কথা হলো রফাদাইন করতে হবে, এটা কি ফরজ? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেননি, সাহাবীরা বলেননি, তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। রুকু সিজদা ঠিক না হলে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। কিন্তু রফাদাইন না করলে, জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনোদিন বলেননি। কাজে এটা সহিহ, সহিহটাকে সহিহ পালন করো, তুমি আমল করো, ঝগড়া করো না। পরের মাসআলায় আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আমরা ইমাম সাহেব যখন রুকুতে যান, ইমাম সাহেব যখন রুকু থেকে উঠেন, আমরা রাফায়ে ইয়াদাইন করি